শনিবারই কলকাতায় প্রথম একজন তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হয়েছে। আপনারা জানেন, হুমকি তোলাবাজির অভিযোগে সুদীপ পল্লে 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তাকে গ্রেফতার করা হয় শনিবার। আর এবার তার বিরুদ্ধে আরও 3টে নতুন মামলা দিল পুলিশ। কথা বলবো আবির দত্ত, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, হুমকি তোলাবাজির অভিযোগ ছিল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, এবার নতুন করে কি কি ধারা রুজু হলো? দেখো, যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া সুদীপ পল্লে 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধে হরিদেবপুর থানায় আরো 3টি কেস রেজিস্টার্ড হলো। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তোলাবাজি সহ একাধিক ধারাতে মামলা রুজু করা হয়েছে। অর্থাৎ জোর করে টাকা নিয়ে নেওয়া বা হুমকি দিয়ে টাকা চাওয়া, এই ধরনের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে 3টি মামলা আরো বেশি দায়ের করা হয়েছে। অর্থাৎ 3টি এফআইআর দায়ের করা হয়েছে হরিদেবপুর থানায়। প্রসঙ্গত তোমায় জানাই যে ঠাকুরপুকুর থানার যে মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তিনি বোর্ড চেয়ারম্যান, এবং তাকে গ্রেপ্তার করার পরে তার বিরুদ্ধে আরো বেশ কয়েকজন লিখিত অভিযোগ জানিয়েছেন, এবং লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর শুরু করা হয়েছে, তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। সুদীপ পল্লে শনিবার দিনে তাকে গ্রেফতার করা হয়, 123 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, এবং তিনি হচ্ছেন প্রথম কলকাতার একজন কাউন্সিলর যাকে গ্রেফতার করা হয়। হুমকি তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে ছিল, ঠাকুরপুকুর থানায় সেই অভিযোগ দায়ের হয়েছিল। তাকে শনিবার গ্রেফতার করা হয়। এবার 29 তারিখ পর্যন্ত তার পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে, আপনারা জানেন। আর এবার নতুন করে তার বিরুদ্ধে 3টে অভিযোগ দায়ের হয়েছে।